একটা জিনিস আমরা দেখি না, তখন আমাদের মাথায় আসে যে আসলে এটা আছে না নাই, এটা সত্যি না মিথ্যা, এটা আসলে একটা প্রশ্ন আসে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরেশতা আছে? বিশ্বাস করেন কি না? করেন। দেখছেন কেউ ফেরেশতা দেখছেন? আচ্ছা, অনেক শয়তানও আছে, মানুষরূপী না, সত্যিকারের শয়তান আছে। তারা খুব খোঁচর মোচর করতেছে যে থাকতে ভালো লাগতেছে না। দেখছেন কেউ শয়তান দেখছেন সরাসরি? নো। আচ্ছা, জিন আছে না এখানে? কেউ কি দেখছেন? অনেকের মাথায় বোধহয় একটা প্রশ্ন যে এগুলা তো আমরা দেখতে পারি না, এটা কারণটা কি? অনেকের মাথায় একটা প্রশ্ন আসে না যে জিন দেখি না, তারপরে ফেরেশতা দেখি না, শয়তানও দেখি না, এটার কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? আছে। শুনলে অবাক হয়ে যাবেন যে কী করেন আপনি, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা যে দই দেখছেন না, দই, আপনি কি জানেন দইয়ের মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া থাকে যেটা আমার শরীরে গেলে খাবার হজমের প্রক্রিয়াটা খুব গতিশীল করে। খালি চোখে কেউ কি দেখতে পাইছেন যে ভাই এই ব্যাকটেরিয়া? দেখতে পাইছেন কেউ? নো। কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ, এর ভিতরে এই ব্যাকটেরিয়াটা আছে। আল্লাহ এত সায়েন্টিফিক। আপনি চিন্তা করেন তো, সামনে একটা জিন আপনি দেখতে পাচ্ছেন, 10টা ফেরেশতা, আপনি হাঁটতে চলতে ইতস্তত করবেন না? এই সামনে গেলে বোধহয় একটা ধাক্কা লেগে যাবে, এরকম হইতো না? আল্লাহ এমনভাবে ডিজাইন করছে, আমাদের দেখার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। নির্দিষ্ট একটা কি আছে? ক্যাপাসিটি। বিজ্ঞান এখন পর্যন্ত যেটুকু আবিষ্কার হয়েছে সেইটাতে দেখা যায় টোটাল যে 100%, তার মধ্যে আমাদের চোখ দেখতে পারে হাইয়েস্ট 4%। কত কত? 4, 5ও না, 4%। বাকি 96% বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পারি না, কিন্তু বিজ্ঞান বলতেছে বাকি 96% আছে। এবং যেটা আমরা দেখতে পাই না, আচ্ছা যেই জায়গাটা আমরা দেখি না সেটাকে কি আমরা আলো বলি না অন্ধকার? হ্যাঁ, অন্ধকার। অন্ধকারের একটা ভালো ইংলিশ হচ্ছে ডার্ক। অন্ধকারের একটা ভালো ইংলিশ কি? ডার্ক। এই জন্য যেই জিনিসটা এরকম দেখা যাচ্ছে না কিন্তু আছে, বিজ্ঞানীরা জানে কিভাবে বের করছে, সেটা আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। সেই জিনিসগুলোর একটা স্পেশাল তারা নাম দিয়েছে, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। কি নাম বলেন তো? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। আচ্ছা, আমরা দেখতে পাই কয় পার্সেন্ট? 4%। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পাই মাত্র 4, দেখতে পাই না 95 থেকে 96%। এটা তারা মানে, কিন্তু জিন আছে, ফেরেশতা আছে, তারপরে ওইটা শয়তান আছে। কোনো বিজ্ঞানী কি আজ পর্যন্ত বলছে যে আমরা স্বীকার করে নিয়েছি জিন আছে, ফেরেশতা আছে, শয়তান আছে? কোনো জায়গায় আর্টিকেল আসছে? আসে নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া বিজ্ঞানীরা তো এটা এখনো বলে নাই, আল্লাহ বলছে যে আছে, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? এই জায়গাটা আমরা আসব, কিন্তু আমরা যুক্তি দিয়ে দেখব যে আসলে কোনটা বিশ্বাস করা উচিত। আচ্ছা, আমাকে বলেন তো, এই পৃথিবীটা মানে যে জায়গায় আমরা থাকি, এইটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? 450 কোটি বছর আগে। আচ্ছা, আপনার আমার বয়স বেঁচে থাকলে 100, 150, 200, 100 বছরের পরে হইল ধরেন 10 গুণ বাড়াইলাম 1000 বছর, আরও 10 গুণ বাড়াইলাম 10,000 বছর, আরও 10 গুণ বাড়াইলাম 1 লাখ বছর, 10 লাখ বছর, 1 কোটি বছর, 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, এরকম হয় না? তা বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে 450 কোটি বছর আগে আবিষ্কার হয়েছে, ওই সময় কি মানুষ টানুষ ছিল? ছিল নাকি কেউ যে 450 কোটি বছর আগে মানুষ ছিল? তা আমি অনেকের সাথে কথা বলি, অনেকে বলে যে এইলা বিজ্ঞানীদের আন্দাজে কথা, 450 কোটি বছর আগে কেউ ছিল না। ভোট যদি চুরি হয় রাতের আধারে, তো 450 কোটি বছর আগে লোকে ছিল না, তাহলে আসলে কি হয়েছে নাই কে জানে? ঠিক না? এরকম প্রশ্ন আসে না? এই কথা কন না কেন, মাথায় আসে না? আচ্ছা, আপনারা আজকে নিজে সব বের করে ফেলবেন যে 450 কোটি বছর আগে পৃথিবী যে তৈরি হয়েছে এটা সত্যি না মিথ্যা, সেটা আমরা এখনই আবিষ্কার করব। যে ভাই কীভাবে করবেন? খুব মজার একটা জিনিস আছে। ধরা যাক এই ভাইয়ের পকেটে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক 1000 টাকা অর্ধেক হইলে কত টাকা হবে? কত? 1000-এর অর্ধেক কত? 500।
আল্লাহ দেখেন কত সায়েন্টিফিক। পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ আছে, বিভিন্ন উপাদান আছে, এগুলোর অর্ধায়ু বলে একটা জিনিস আছে। অর্ধায়ুটাকে আমি সহজ করে বলি। ধরা যাক এনার পকেটে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এনার 1000 থেকে অর্ধেক হওয়ার যে টাইমটা, এইটাকে বলে অর্ধায়ু। কি বলে বলেন তো? অর্ধায়ু। তা আল্লাহ বিভিন্ন জিনিসের অর্ধায়ু কত, এটা আমরা বিজ্ঞানীরা বের করতে পারি। ইন্টারেস্টিং জিনিস। ধরা যাক এই মোবাইলটা, এই যে মোবাইলটা আছে না, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এই যে মোবাইলটা, এই মোবাইলটার মধ্যে মনে করেন একটা কয়লা আছে। কি আছে বলেন তো? কয়লা। এই কয়লাটা আজ থেকে ধরা যাক যে 10,000 বছর পরে কেউ এই মোবাইলটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পরে ওই কয়লাটার বয়স যে 10,000 বছর, এইটা বিজ্ঞানীরা বের করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে, যেটার নাম হচ্ছে অর্ধায়ু। কি নাম বলেন তো? আচ্ছা, আপনারা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে না? এইরকম শব্দটার সাথে অর্ধায়ু। কি নাম? অর্ধায়ু। আচ্ছা, এবার শুনেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ধরবো আমি কিন্তু। আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দিব। আপনারা বলেন তো, এই যে আমরা যখন ছোটোবেলায় লিখতাম, লেখার সময় 1 পৃষ্ঠায় লিখতেছি, তার পরের পৃষ্ঠায় যাতে লেখাটা যায়, একটা পেপার ব্যবহার করতাম, কার্বন পেপার না? কি নাম? কার্বন পেপার। ওই কার্বনের, এই কার্বন যে, সেইটাকে আমরা এখন থেকে বোঝার জন্য আদমের সাথে তুলনা করব। এটা কোনো বইয়ে নাই, কিন্তু আমি যেটা করছি এটা মাথায় নেন। কার্বনের সাথে কার তুলনা? এই কথা কন না কেন? আদম। এখনো মাথায় ঢুকে নাই, ঢুকবে। আচ্ছা, আমাকে বলেন তো, একটা পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? আমি বলছি না যে করতে হবে, কয়টা? 4টা। আচ্ছা, আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইহিস সালামের সাথে, তার নাম কি ছিল? হাওয়া। বানানটা বাংলা হওয়া দিয়ে না? হওয়া দিয়ে একটা মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন। কি নাম? তাইলে কার্বন মানে আদম। আমি এখন থেকে যখন বলবো বলতে হবে কার্বন মানে কি? আদম। কার্বন মানে আদম। হাওয়া মানে হাইড্রোজেন। হাওয়া মানে কি? সায়েন্সের স্টুডেন্ট যারা একটু হাত উঁচু করবেন। একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? কয়টা? বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারে? 4টা। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, যে জায়গায় ছিলাম, কার্বন যে আছে না, এর একটা টাইপ আছে, আপনার সহজ করে বোঝার জন্য। তার নাম হচ্ছে কার্বনের যে টাইপ। আচ্ছা বলেন তো, এই যে চাঁদ 28 দিনে একটা সাইকেল পূরণ করে না? চাঁদ 28-এর অর্ধেক কত? কত? 14। কার্বনের 14 নামে একটা টাইপ আছে। আচ্ছা, কার্বনের 14 যে আছে না, কার্বনের একটা টাইপ, কার্বন 14, এইটার অর্ধায়ু। তার মানে এ যেই অবস্থায় ছিল তার অর্ধেক হইতে টাইম লাগে 5730 বছর। গড়ে আপনি ধরবেন 6000 বছর। কত? কত? আচ্ছা, আমরা যদি 100 বছর বাঁচি, আমাদের অর্ধায়ু কত? 50। একটা লোক 200 বছর বাঁচে, তার অর্ধায়ু কত? কত? কার্বনের যে একটা টাইপ, কার্বন 14, এইটার অর্ধায়ু প্রায় কত বছর? কত? 6000 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে পৃথিবী থেকে প্রায় বিদায় নিয়েছেন? কতদিন? 1500 বছর আগে। শুনেন আগে, খুব ইন্টারেস্টিং। কার্বনের অর্ধেক হইতে লাগতেছে 6000 বছর। এই মোবাইলটার মধ্যে আমরা একটা কার্বনের টুকরা পাইছি। কার্বনের টুকরা পেয়ে আমি দেখলাম যে এটা ধরেন প্রথম যখন ছিল তখন ছিল 1000। তারপর আমি যখন মোবাইলটা পাইলাম তখন দেখি কার্বনের ওই জিনিসটা 500 হয়ে আছে। তাহলে বলেন তো, এটা অর্ধেকে পরিণত হয়েছে না? অর্ধেকে পরিণত হয়েছে। তার মানে ওই যে কার্বনটা ছিল কতদিন আগের থেকে ক্ষয় হওয়া শুরু হয়েছে? আপনারা তো অনেক ভালো বুঝছেন। কতদিন আগের থেকে? অনেকে যদি না বুঝেন আবার বুঝবেন, আমি সহজ করে বলতেছি। যে কোনো একটা জিনিসের অর্ধায়ু, তার মানে যেই টাইমে সে অর্ধেক হয়, যেই টাইমে কি হয়? অর্ধেক। কার্বন 14, এইটার অর্ধায়ু হচ্ছে প্রায় 6000 বছর। কত? এক্স্যাক্টলি 5730, কিন্তু প্রায় 6000। আচ্ছা, এবার শোনেন, আপনার মনে হবে যে প্রায় 6000 বছর, তাই এইটা দিয়ে আমরা বের করতে পারি 50,000 বছর পর্যন্ত হিসাব বের করতে পারি। তাহলে অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে 50,000 বছর পর্যন্ত বের করি, তাহলে পৃথিবীর তো 450 কোটি, এটা কিভাবে করছে? পারমাণবিক বোমা বানায় একটা মৌলকে ব্যবহার করে, তার নাম ইউরেনিয়াম। ওই যে সেকেন্ড পার্সন ইউ আছে না, তার সাথে নাম ইউরেনিয়াম। নামটা বলেন তো কি নাম?
ইউরেনিয়াম। ইউরেনিয়াম যে অর্ধায়ু, মানে এর যে অর্ধেক লাইফ, এইটা হচ্ছে প্রায় 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর। তা বিজ্ঞানীরা আমাদের এই যে পৃথিবী, এইখানে বিভিন্ন শিলাখণ্ড আছে, পাথরের টুকরা আছে, গাছের মধ্যে বিভিন্ন জিনিস পেয়েছে, সেইখানে দেখছে যেই ইউরেনিয়ামটা পাইছে সেইটা ঠিক অর্ধায়ু অবস্থায় আছে। কোন অবস্থায়? অর্ধায়ু। তার মানে ওর অর্ধেক লাইফ অবস্থায় সে আছে। তাহলে বলেন তো, তার অর্ধায়ু যদি 450 কোটি বছর হয় এবং যেই জিনিসটা আমি পাইছি সেইটা যদি অর্ধেক লাইফে আসে, তাহলে পৃথিবীর ওই জিনিসটার বয়স 10 কোটি বছর না 50 কোটি না 450 কোটি? কত? 450 কোটি বছর। এটা বুঝছেন? মানে অসাধারণ ব্যাপার। এটা বিজ্ঞানের একটা জটিল জিনিস, আপনারা বুঝছেন? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ।